আজকে আমরা শুরু করব নবম দশম শ্রেণীর বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। বীজগাণিতিক অনুপাত অনুপাত কি এটা জানতে হবে। অনুপাত হচ্ছে, ধরি আমার কাছে আছে 100 টাকা। আমার বন্ধুর কাছে আছে 400 টাকা। 400 টাকা আমরা এটাকে যদি অনুপাত হিসেবে সাজাই, তাহলে এটা হচ্ছে আমার কাছে আছে 100 ইস টু আর বন্ধুর কাছে আছে 400। এটাকে আমরা লিখতে পারি 1:4। 1:4 এই 1:4কে লিখতে 1/4। দেখো এখানে 1:4, তাহলে দাঁড়াচ্ছে যে আমার কাছে টাকা আছে আমার বন্ধুর 1/4। এটা এই মাধ্যমে আমাদের অনুপাতের সূত্রপাত হয়েছে। অনুপাতের সংজ্ঞাটি দেখি। একই এককে সমজাতীয় দুটি রাশির পরিমাণের একটি অপরটি যত গুণ বা যত অংশ, তাই একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়। এই ভগ্নাংশটিকে রাশি দুটির অনুপাত বলে। যেমন এখানে ধরি দুটি একই ও সমজাতীয় রাশি পি এবং কিউ। রাশি দুটির অনুপাত P/Q। এখানে P/Qকে আমরা লিখতে পারি পি, যে ইস্টুর সামনে যেটা থাকে এটাকে আমরা লব এবং ইস্টুর পরে যেটা থাকে এটা হরে দিতে পারি। এবার লব এবং হরের মাধ্যমে ভগ্নাংশ আকারে লিখতে পারি। এখানে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, পিকে আমরা পূর্ব রাশি এবং কিউকে আমরা উত্তর রাশি বলি। তাহলে দেখি সমানুপাত কি। সমানুপাত যদি চারটি রাশি এরূপ হয় যে প্রথম এবং দ্বিতীয় রাশির অনুপাত তৃতীয় এবং চতুর্থ রাশির অনুপাতের সমান হয়, তবে ওই চারটি রাশি কি একটি সমানুপাত উৎপন্ন হয়। আমরা যেমন ধরি এবিসিডি চারটি রাশি ধরি এ এবং বি, A/B ইকুয়াল C/D। এখানে A/B ইকুয়াল C/D, এদের অনুপাতগুলো যেমন A/B এর অনুপাত এবং C/D এর অনুপাত সমান, তাই আমরা এদেরকে সমানুপাত বলতে পারি। এখানে দেখো আমাদের লক্ষ্য রাখো যে দেখো এ ত্রিভুজ দুটির ভূমি যথাক্রমে হচ্ছে এ এবং বি এবং ত্রিভুজ দুটির ক্ষেত্রফল হচ্ছে বড় হাতের এ এবং বড় হাতের বি। তাহলে আমরা যদি এদের অনুপাত বার করতে চাই, তাহলে ক্ষেত্রফলের অনুপাত যদি বার করি, তাহলে ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে A/B। এটাকে আমরা লিখতে পারি A/B। আবার যদি বাহুগুলোর অনুপাত নির্ণয় করি, তাহলে বাহুগুলোর অনুপাত হচ্ছে A/B। এখানে আমরা ভগ্নাংশ আকারে যদি লিখি তাহলে A/B। এখন দেখো এখানে A/B এর অনুপাত এবং a/b এর অনুপাত সমান, তাই এদেরকে যদি সমান হয় তাহলে আমরা এদেরকে অনুপাত বলতে পারি। তাহলে সমানুপাত যদি দেখি, এখানে এর ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এদের উচ্চতা দুটারের উচ্চতা আমরা এস ধরে নিয়েছি। তাহলে আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে বি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু বি ইন্টু এস। এখন দেখো উপর নিচে হাফ এবং এস কাটা যায়, তাহলে থাকতেছে আমাদের A/B। এটা হচ্ছে আমাদের সমানুপাত। ক্রমিক সমানুপাত বলতে বোঝায় A/B ইকুয়াল B/C, S/B ইকুয়াল B/C। ABC ক্রমিক সমানুপাত হবে যদি কেবল B² ইকুয়াল AC হয়। তাহলে দেখি সিকে এখানকার সিকে আমরা এ এবং বি এর তৃতীয় রাশি এবং বিকে এ এবং সি এর মধ্য সমানুপাতি রাশি বলা হয়। এখানে দেখো অনুপাতের বেশ কয়েকটি রূপান্তর আছে। এখানে আমরা 1 নম্বর ব্যস্তকরণ হচ্ছে A/B
ইকুয়াল C/D হলে B/A ইকুয়াল D/C। এটা হচ্ছে আমাদের ব্যস্তকরণ রূপান্তর, ব্যস্তকরণের রূপান্তর। তাহলে এটাকে যদি আমরা প্রমাণ করি তাহলে দেখো দেয়া আছে দেয়া আছে দেয়া আছে আমাদের AS2 B এবং C/D। তাহলে আমরা এটাকে লিখতে পারি A/B C/D। এখন দেখো আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে এখানে থাকতেছে AD ইকুয়াল BC। এখন দেখো আমরা যদি উভয় পক্ষকে AC দ্বারা ভাগ করি দেখি AC দ্বারা ভাগ করি তাহলে এখানে থাকতেছে BC ডিভাইডেড AC। এখন দেখো এখানে A কাটা যায় তাহলে এখান থেকে D ডিভাইডেড C ইকুয়াল, এখানে দেখো C কাটা যায় তাহলে B ডিভাইডেড A। এখন যদি আমরা এদের অনুপাত হিসাবে সাজাই নিয়ে লিখি তাহলে এখানে দাঁড়াচ্ছে আমাদের B/A ইকুয়াল D/C। এটা হচ্ছে আমাদের ব্যস্তকরণের রূপান্তর। 2 নম্বর রূপান্তরটা দেখি। 2 নম্বর রূপান্তর হচ্ছে একান্তরকরণ হচ্ছে AS2B ইকুয়াল C/D হলে AS2C এবং B/D। এটা হচ্ছে আমাদের একান্তরকরণের রূপান্তর। তাহলে এটাকে যদি আমরা প্রমাণ করি তাহলে দেখো এখানে আমাদের দেয়া আছে এখানে দেয়া আছে AS2B ইকুয়াল C/D। তাহলে আমরা যদি একে সাজাই নিই তাহলে A ডিভাইডেড B এবং C ডিভাইডেড D। এখন দেখি এদেরকে যদি আড়াআড়ি গুণ করি তাহলে আমাদের থাকতেছে AD ডিভাইডেড BC। এখন দেখো আমরা যদি উভয় পক্ষকে CD দ্বারা ভাগ করি তাহলে এখানে থাকতেছে AD ডিভাইডেড CD ইকুয়াল BC ডিভাইডেড CD। তাহলে এখানে দেখো আমাদের DD কাটা যায় তাহলে উপরে থাকতেছে A, থাকতেছে C ইকুয়াল, উপরে দেখো তাহলে এখানে CC কাটা যায় তাহলে B ডিভাইডেড D। এখন যদি লিখি তাহলে আমরা দেখি AS2C ইকুয়াল B/D। এটা হচ্ছে আমাদের একান্তরকরণের রূপান্তর। নম্বর রূপান্তর হচ্ছে যোজন হচ্ছে AS2B ইকুয়াল C/D হলে A প্লাস B ডিভাইডেড B ইকুয়াল C+D ইকুয়াল D। এটা হচ্ছে আমাদের যোজনের রূপান্তর। তাহলে এটাকে যদি আমরা প্রমাণ করি দেয়া আছে A ডিভাইডেড B ইকুয়াল C ডিভাইডেড D। এখন আমাদের বলছে যোজন মানে আমরা উভয় পক্ষকে 1 দ্বারা যোগ করব। যদি 1 দ্বারা যোগ করি তাহলে উভয় পক্ষকে C ডিভাইডেড D প্লাস 1 উভয় পক্ষকে 1 দ্বারা যোগ করলে থাকে আমাদের। এখন দেখো আমরা যদি লসাগু করি তাহলে নিচে থাকছে B, উপরে থাকতেছে আমাদের A প্লাস B এবং এ পাশে থাকতেছে ডানে থাকতেছে আমাদের C প্লাস D আর নিচে থাকতেছে D। এটা হচ্ছে আমাদের যোজন রূপান্তর। 4 নম্বরে দেখি বিয়োজনের ক্ষেত্রে প্রমাণ করি। দেয়া আছে আমাদের A ডিভাইডেড B ইকুয়াল C ডিভাইডেড D। বিয়োজন বলছে যেহেতু তাহলে 1 দ্বারা উভয় পক্ষকে মাইনাস করতে হবে। যদি মাইনাস করি তাহলে নিচে থাকতেছে আমাদের B, উপরে থাকতেছে A মাইনাস B ইকুয়াল, দেখো
আর ডান পাশে থাকতেছে আমাদের ডি ডিভাইডেড সি মাইনাস ডি। এটা হচ্ছে আমাদের বিয়োজন এর রূপান্তর, বিয়োজনের যোজন বিয়োজন, যোজন বিয়োজন। তাহলে যোজন বিয়োজন এস টু বি ইকুয়াল সি এস টু ডি হলে যোজন বিয়োজন হবে এ প্লাস বি ডিভাইডেড এ মাইনাস বি ইকুয়াল সি প্লাস ডি ডিভাইডেড সি মাইনাস ডি। আর 6 নম্বর বলছে দেখো এ ডিভাইডেড বি এবং সি ডিভাইডেড ডি এবং ই ডিভাইডেড এফ এবং জি ডিভাইডেড এস হলে প্রত্যেকটির অনুপাত এফ ইকুয়াল এ প্লাস সি প্লাস ই প্লাস জি ডিভাইডেড প্রত্যেকের অনুপাত এ প্লাস সি প্লাস ই প্লাস জি ডিভাইডেড বি প্লাস ডি প্লাস এফ প্লাস এস। এটা তাহলে আমরা এটাকে লিখতে পারি এভাবে যে এ ডিভাইডেড বি ইকুয়াল সি ডিভাইডেড ডি ইকুয়াল ই ডিভাইডেড এফ আর জি ডিভাইডেড এইচ হলে এদেরকে প্রত্যেকটির অনুপাত হচ্ছে এ প্লাস সি প্লাস ই প্লাস জি ডিভাইডেড নিচেরগুলো বি প্লাস ডি প্লাস এফ প্লাস এস। এখানে দেখো প্রত্যেকটির অনুপাত সমান। বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত অধ্যায়ের অনুপাতের সকল রূপান্তরকে যদি সাদা লিখি তাহলে 1 নম্বরে থাকতেছে আমাদের দেয়া থাকবে এ এস টু বি ইকুয়াল সি এস টু ডি হলে ব্যস্তকরণে হচ্ছে আমাদের বি ইস টু এ এবং ডি ইস টু সি। এটা হচ্ছে ব্যস্তকরণ। 2 নম্বর একান্তকরণে দেওয়া থাকবে এ ইস টু বি এবং সি ইস টু ডি হলে একান্তকরণে হবে এ ইস টু সি ইকুয়াল বি ইস টু ডি। 3 নম্বর হচ্ছে যোজনের ক্ষেত্রে দেওয়া থাকে এ ইকুয়াল বি এস টু বি ইকুয়াল সি এস টু ডি হলে যোজনের ক্ষেত্রে হবে এ প্লাস বি ডিভাইডেড বি ইকুয়াল সি প্লাস ডি ডিভাইডেড ডি। 4 নম্বর বিয়োজনের ক্ষেত্রে এ এস টু বি ইকুয়াল সি এস টু ডি হলে এ মাইনাস বি ডিভাইডেড বি ইকুয়াল সি মাইনাস ডি ডিভাইডেড ডি। এটা হচ্ছে এখন যদি লিখে দিই এটা হচ্ছে ব্যস্তকরণ, এটা হচ্ছে একান্তরকরণ। এটা হচ্ছে আমাদের যোজন, এটা হচ্ছে যোজন রূপান্তর। এটা হচ্ছে আমাদের বিয়োজন রূপান্তর। এখন দেখি 5 নম্বরে বলছে যোজন বিয়োজন যদি একসাথে হয় দেয়া আছে এ ইস টু বি সি ইস টু ডি হলে যোজন বিয়োজনের ক্ষেত্রে হবে এ প্লাস বি ডিভাইডেড এ মাইনাস বি ইকুয়াল সি প্লাস ডি ডিভাইডেড সি মাইনাস ডি। এটা হচ্ছে আমাদের যোজন বিয়োজন রূপান্তর। আর 6 নম্বর বলছে প্রত্যেকটি অনুপাত সমান। 6 নম্বর আছে আমাদের এ ডিভাইডেড বি ইকুয়াল সি ডিভাইডেড ডি ইকুয়াল ই ডিভাইডেড এফ ইকুয়াল জি ডিভাইডেড এইচ ইকুয়াল এদের প্রত্যেকটির অনুপাত এটা সমান আছে এ প্লাস সি প্লাস ই প্লাস জি। এটা সমান ডিভাইডেড বি প্লাস ডি প্লাস এফ প্লাস এস। এটার প্রত্যেক অনুপাতের সমান হচ্ছে এইটার সমান, প্রত্যেকটি অনুপাতের সমান হচ্ছে এটা।